কি একবার দেখিলে দেখিলে মা কেন জানি না মা কেন জানি না জানতো তারা পড়লে দেখে কোরআন হাদিস কোলে মকবুল হজরে সওয়াব মিলে মকবুল হজরে সওয়াব মিলে মা কি একবার দেখিলে মা কেন জানি আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল একটা উত্তম নমুনা ঠিক না আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল একটা উত্তম নমুনা ছেলের জন্য করেন দোয়া ছেলের জন্য ছেলের জন্য করেন দোয়া মাই দুহা তুলে মা কেন জানি না সকলে বাবা কেন এত দামি জানি না সকলে বর্ষার শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে দৌত করে দিতেন মা কুসুমি গরমে জলে বর্ষার শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে দৌত করে দিতেন মা কুসুমি গরমে জলে ছেলে কিভাবে সেই মাকে ছেলে কিভাবে ছেলে কিভাবে সেই মাকে মন্দ কথা বলে মা কেন না সকলে বাবা কেন এত দামি জানে জানতো তারা পড়লে দেখে কোরআন হাদিস করলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মা কি একবার দেখিলে মা কেন এত দামি জানি না সকলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মা কতই যন্ত্রণা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মা কতই যন্ত্রণা সহ্য করেছিলেন মা কতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে কদার রস টলে মা কেন জানি না সকলে মা কেন জানতো তারা পড়লে দেখে কোরআন হাদিস খোলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মা কি একবার দেখিলে দেখিলে জানে না সকলে মা কেন তো দামি জানে না সকলে সালাতুন ইয়া আলাইকুম সালাম
নফল নামাজ থেকে মায়ের খেদমত কোটি গুণ বড়, কোটি গুণ উত্তম। নফল নামাজে যদি তাকো, ওই সময় যদি মা ডাক দে, উম্মত তুমি নফল নামাজের ভেতরে থেকে মায়ের ডাকে সাড়া দেবে। ইমামে দাইলামি আলাইহির রহমা ইনি বলতেছেন, সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইনি বলেন, ইযা কানাত তুসাল্লি ফাদাকা আবুকা ফাজিব উম্মুকা ওয়ালা তাজিব আবাকা। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তোমার মা ডাক দিলে নফল নামাজের ভেতর থেকে মায়ের ডাকে সাড়া দাও। ওয়ালা তাজিব আবাকা, বাবার ডাকে সাড়া দিও না। এই হাদিসের মধ্যে বাবার ফজিলত থেকে মায়ের ফজিলতকে, পজিশনকে বেশি দেখাইছেন আমার নবী। জোরে বলুন। আবার এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরাম এরা এখান থেকে মশলা বের করেছেন। ফুকাহা ইকরাম একমত হয়েছে, মা ডাকুক বাবা ডাকুক, নফল নামাজের থাকলে সেখান থেকে মা বাবার ডাকে সাড়া দেবে। কেন কেন একটা দলিল পেশ করতেছেন, কারণ আমার রাসূলের কাছে একজন সাহাবী আসছে, একজন এসে হুজুর আমার ইচ্ছা করতেছে হুজুর, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদ করতে যাব। আমার নবী তাকে ডেকে বললেন, আহাইউন ওয়ালিদাকা, তোমার মা বাবা বেঁচে আছে কি? সাহাবী ডাক দিয়ে বললেন, ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, হুজুর আমার মা বাবা দুইজনে বেঁচে আছে। চিৎকার দিয়ে বলুন হুজুর দুইজনে বেঁচে আছে। আমার নবী বলেন জিহাদ করা ফরজ। আমার নবী বলেন তোমাকে তরবারি নিয়ে জিহাদের ময়দানে যেতে হবে না, যাও তুমি শুধু তোমার ঘরে চলে যাও। তোমার যে দুইজন মা বাবা বেঁচে আছে তাদের দুইজনের সেবা যত্ন করো, এটা হচ্ছে তোমার জন্য জিহাদ। আল্লাহু আকবার বলেন না।